রিফাতের হ্যাট্রিকে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। দেখুন, সাফ অনূর্ধ্ব-17 টুর্নামেন্টে আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে 4-0 গোলে হারিয়েছিল লাল সবুজরা। আজ একই ব্যবধানে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। নেপাল এই গ্রুপের রানার্স আপ হয়েছে। বাংলাদেশ এ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে বি গ্রুপের রানার্স আপের বিপক্ষে খেলবে। বি গ্রুপে ভারত ও পাকিস্তান ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল দুই দলের মধ্যকার ম্যাচটি হবে মূলত গ্রুপ সেরা নির্ধারণের। এরপরই মূলত বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হবে। 25 সেপ্টেম্বর একই দিন দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। 27 সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচের 18 মিনিটে আরিফ লিড এনে দেন। নাজমুল হুদা ফয়সালের শট লঙ্কান গোলরক্ষক প্রতিহত করলে আরিফ বল পান। তিনি ঠান্ডা মাথায় বল জালে পাঠান। প্রথমার্ধে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে থেকে ড্রেসিং রুমে ফিরে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও 3 গোল করে। 3টি গোলই করেন কাজী রিফাত। দ্বিতীয়ার্ধের 3 মিনিটে কাজী রিফাত বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে গোল করেন। 64তম মিনিটে সাব্বির ইসলাম শট গোলরক্ষক আংশিক সেভ করেন। ফিরতি বলে রিফাত গোল করেন। এরপর 88তম মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন রিফাত। অধিনায়ক ফয়সালের বাড়ানো বলে বাঁ পায়ে বল রিসিভ করে দুর্দান্ত দক্ষতায় নিজের হ্যাট্রিক ও দলের 4-0 গোলের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ের ফলে এই গ্রুপে বাংলাদেশ রয়েছে 1 নম্বরে। তারা 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে এবং গোল রয়েছে +8। 2 নম্বরে রয়েছে নেপাল। 2 ম্যাচ খেলে 1 ম্যাচ জয় 1 ম্যাচ ড্র। নেপালের পয়েন্ট 3, নেপালের -2 গোল রয়েছে। বাংলাদেশ এবং নেপাল সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাদ পড়েছে শ্রীলঙ্কা। এবং বি গ্রুপে পাকিস্তান শ্রীলঙ্কা কোয়ালিফাই করেছে। বাদ পড়েছে ভুটান এবং মালদ্বীপ। পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান, মালদ্বীপ তাদের একটি করে এখনো ম্যাচ রয়েছে। তারপর প্রতিপক্ষ ঠিক হবে বাংলাদেশ কাদের বিপক্ষে খেলবে, পাকিস্তান নাকি ইন্ডিয়ার বিপক্ষে, সেটা তারা একটি করে ম্যাচ খেলার পর সিদ্ধান্ত নেওয়া হবে।